করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন আমার হাতে তাল, পাকা পাকা তাল। এই তাল দিয়ে আজকে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো, তো আপনারা আমার সাথেই থাকুন। তালের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিব। এই যে দেখেন একটা তাল থেকে 3টা গুড় বেরিয়েছে। গন্ধটা যে বের হয়েছে না, এখন আমি একটু পানি দিয়ে করে নিব। তো বন্ধুরা এখন আমি তালের রসটা বের করে নিব। এই যে দেখেন তো বন্ধুরা আমি এরকম একটা সুতি কাপড় নিয়েছি, যদি তালের বীজ রসটা বের হয়ে যায়। বন্ধুরা এই তালের রসটাকে আমি 2 ঘন্টা ঝুলিয়ে রাখবো। তো বন্ধুরা আমার ঝুলানো শেষ, এখন অপেক্ষা করবো। এই যে দেখেন বীজ পানিটা বের হচ্ছে একটু একটু। তো 2 ঘন্টা ঝুলানোর পরে দেখা যাক। তো বন্ধুরা কেক বানানোর জন্য আমি এখান থেকে 1 বাটি আটা নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টা গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে ছেঁকে নিব। দেখেন আমার সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি 2টা ডিম গুলিয়ে দিব। এই যে আমি এই 2টা ডিমগুলোকে এখন ফাটিয়ে নিব। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিব। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি তালের রসটা দিয়ে দিব। আমার তালের রসটা মিশানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে গুঁড়ো
দিয়ে দিব। একেবারে পুরোটুক দিব না, একটু একটু করে মিশিয়ে নিব। দেখেন আমার কেকের ব্যাটারটা গুলানো হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিব। এই যে আমি এরকম একটা বাটি নিয়েছি, এখন বাটিতে তেল দিয়ে দিব। এরকম কাগজ আমি গোল করে কেটে নিয়েছি, দিয়ে দিব। সাইড দিয়েও আমি দিয়ে দিব। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু এরকম করে নিলাম, তাহলে যেগুলো বুদবুদ বের হয়ে যাবে। এখন আমি কেকটাকে বেক করে নিব। তো বন্ধুরা, তালের রস দিয়ে আমি ফাইনালি কেকটা বানিয়ে নিয়েছি। এই যে দেখেন কতটা সফট হয়েছে। এটা বানাতে বানাতে রাত হয়ে গেছে, তাই শাড়িটা খুলে নিয়েছি। এখন আমি দেখব কেমন হলো কেকটা। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখেন কতটা নরম হয়েছে। গন্ধটা যা বের হয়েছে না, মনে হয় খেতে অনেক মজা হবে। তো এখন আমি কেটে দেখব কেমন হলো। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে দেখবো কেমন হলো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, তালের কেক তো অনেক মজা হয়েছে। দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।